হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে তোমাদের সামনে। আজকে আমি এসেছি সব সবজি দিয়ে খিচুড়ি। শীতের দিনের খুব মজাদার খাবার কিন্তু এটা। তো দেখো আমি এটা কিভাবে করে তৈরি করছি। তো আমি মটরশুঁটি ছিলছি। একটা কথা বন্ধুরা, মটরশুঁটির এই যে ওপরের যে চোচাটা থাকে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সবজি তরকারি বা খিচুড়িতে যদি এটা দেওয়া যায় খুব সুন্দর লাগে খেতে। জানি না তোমরা জানো কি না, কিন্তু আমরা কিন্তু এভাবে করে খাই, খুব স্বাদ লাগে খেতে। তো দেখো আমি চোচাটা কেমন করে ছিলে নিচ্ছি। ওপর থেকে ভাঙলে পরে ভেতর দিক থেকে একটা আস্তরণ বেরিয়ে আসবে, সেটা ফেলে দিয়ে চোচার ওপরের অংশটা নিয়ে নেব। এই যে দেখো, তো মটরশুঁটির এই চোচাতে অনেক পরিমাণে ভিটামিন থাকে। তো শীতকালের এই খিচুড়ি মানে সম্পূর্ণ একদম ভিটামিন নিয়ে ভর্তি এই খিচুড়ি। কিন্তু এই খিচুড়ি খেতে খুবই সুস্বাদু হয়। বিভিন্ন রকম শীতকালে যেসব সবজি ওঠে সেই সবজি দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি মটরশুঁটির চোচা থেকে কিভাবে করে আস্তরণটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এই যে আস্তরণটা আমি ছাড়িয়ে নিলাম। এই যেটা ভালো অংশ সেটা নিয়ে নিলাম, আর যেটা আস্তরণটা বেরোলো সেটা ফেলে দিলাম। তো দেখো এইভাবে করে আমি মটরশুঁটির চোচাগুলোও কিন্তু নিয়ে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। তোমরাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করে দেখবে, আর খিচুড়িতে দিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। শীতকালে নানা রকম সবজি দিয়ে খিচুড়ি অনেকেরই পছন্দ। তোমরা এইভাবে করে অবশ্যই একবার ট্রাই করে দেখবে কতটা ভালো লাগে খেতে। তো এর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। গাজর, ফুলকপি, আলু, শিম আর বিনস আমি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে মটরশুঁটি আর এই মটরশুঁটির চোচাগুলো যে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এবার এক এক করে সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। কাঁচা সবজি দিলে একটা কাঁচা সবজির গন্ধ থাকে, তো সেটা ভালো লাগে না। সেই জন্য আমি সবজিগুলো একটু ভেজে নেব কড়াইয়ে। দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব সবজিগুলো। বন্ধুরা, এই শীতের দিনের কালারফুল এই খিচুড়ি খেতে সত্যি কিন্তু খুব ভালো লাগে। আর অবশ্যই কিন্তু তোমরা এইভাবে করে একবার ট্রাই করে খেয়ে দেখবে কতটা সুন্দর হয় খেতে। তো দেখো আমি সবজিগুলো সব ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এবার আমি সবজিগুলো নামিয়ে নেব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখানে আমি মুগের ডাল নিয়েছি বাটি দিয়ে মেপে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন মেপে নেবে। তো আমি যে বাটি দিয়ে মেপে নিয়েছি মুগ ডাল, সেই সমপরিমাণেরই আমি চাল নিয়েছি, আতপ চাল। তো মুগ ডালটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে বলতে খুব লাল করব না, হালকা করে ভেজে নেব। ডালের যখন একটা স্মেল বেরোবে তখনই হয়ে যাবে। তো আমি একটু ভেজে নিচ্ছি ডালগুলো। এই যে দেখো ডালগুলো কিন্তু লাল হয়নি, জাস্ট হালকা ভেজে নিয়েছি আমি। এরপরে আমি ডালগুলো নামিয়ে নেব। প্রেসার আবার বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন নেই, যেহেতু এই খিচুড়িটা খুবই হেলদি খিচুড়ি।
এটাতে বেশি তেল বা বেশি মশলার কোনো কিছুরই প্রয়োজন নেই। তো সামান্য পরিমাণে হাফ চামচ জিরে আমি দিয়ে দিলাম ফোড়ন, আর যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম প্রেসারে। জল আমি গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার যে চালটা আমি নিয়েছিলাম সেই চালটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ডালের সাথেই। এইবার এক এক করে সব সবজিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি প্রেসারে। তো বন্ধুরা, তোমাদের কাছে অবশ্যই কিন্তু রিকোয়েস্ট, এইভাবে করে একবার খিচুড়ি এই শীতকালে একবার বাড়িতে ট্রাই করে দেখবে কতটা স্বাদ হয়। এতক্ষণ অবধি যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটাই দেখো। আর নতুন একটা অপশন দিয়েছে এখন ইউটিউব, হাইপ অপশান, তো তোমরা যদি পারো অবশ্যই একটু হাইপ করে দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো এক এক করে আমি সব কিছুই প্রেসারে দিয়ে দিলাম, সবশেষে দিয়ে দিলাম লঙ্কা। তো লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, কারণ কেউ ঝাল কম খায় কেউ বেশি খায়, সেই হিসেবেই তোমরা ঝালটা দেবে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বেটেও দিতে পারো বা ক্র্যাশ করেও দিতে পারো। সামান্য পরিমাণে আদা আমি ক্র্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রেসারে আমি জাস্ট একটা সিটি দেব, তার বেশি কিন্তু দেব না। তো একটা সিটি দেওয়া আমার হয়ে গেছে, আমার কিন্তু খিচুড়ি একদম হওয়ার মধ্যে। এই যে দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি, আমার খিচুড়ি একদম কমপ্লিট, এখানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। কিন্তু যেহেতু একটু জলটা কমে গেছে, মানে একদম এটা থাকলে পরে একদম শুকনো হয়ে যাবে, তাই আমি পাশে কিন্তু একটু গরম জল বসিয়েছি, সেই গরম জলটা সামান্য পরিমাণে দিয়ে দেব। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবে কতটা স্বাদের হয় এই খিচুড়ি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। তো দেখো খিচুড়ি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শেষ পর্যায়ে এসে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ঘি। এখানে 1 চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়াতে এই খিচুড়ির স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো ঘিটা দেওয়ার পরে আমি আর একটু ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দিলাম। ফুটছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবে কেমন হয়। আজকে তাহলে
এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।